হাই গাইস, আমি প্রান্তিক। আজকে আমরা বেরোচ্ছি মায়াপুর নবদ্বীপ যাওয়া বলে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা যাবো সব বন্ধুরা মিলে, আর এই সামনে বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটাতেই যাবো। আর বন্ধুরা যাবো মানে তো একটা আলাদাই মজা হবে। তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু বন্ধুরা আছে আর কি ঘুম হয়। আমাদের বাসটা ছাড়লো পুরো 12টায়, আর বাসের মধ্যে যা হলো। তারপর বাসে করে অনেকটা জার্নি করার পর আমরা ঠিক এই রকম একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়েই এরা ফটো তুলতে শুরু করে। আর এইদিকে এরা বল নিয়ে খেলছিল। চাটা খাওয়া কমপ্লিট করে আমাদের বাস ছেড়ে দিল। তারপর দেখতে দেখতে কখন যে ভোর হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো মায়াপুর। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরো 5:30টার সময়। আর মন্দিরটা সামনে থেকে যা লাগছিল, পুরো দারুণ লাগছিল, দারুণ। আর ভোরবেলা তো একটা আলাদাই লাগছিল। তারপর হোটেল ভাড়া নিয়ে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা গঙ্গায় স্নান করতে চলে এলাম। স্নান করাটা কমপ্লিট করে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরের কাছে। আর সামনে থেকে মন্দিরটা পুরো দারুণ লাগছিল। প্রথমবার এসেছি তো, তাই জন্য আরো ভালো লাগছিল। সকালবেলা তো, তাই জন্য ভিড়টা ছোট্ট করে সিনেমেটিক ভিডিও দেখি। এখন আমরা সবাই যাচ্ছি পুজো দেবো বলে। আর পুজো দিতে গেলে ফোন তো বাইরে জমা দিতে হয়, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি ভেতরে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম। সারা রাত যেহেতু বাসে জেগেছি, তাই জন্য এবার একটু হোটেলে গিয়ে ঘুমাবো। দেখা হচ্ছে বিকালে। 2 hours later. তারপর বিকালে চারদিক ঘুরে আমরা এরকম একটা মাঠের মধ্যে বসেছিলাম। আর মাঠ থেকে মন্দিরের ভিউটা দেখো শুধু। মানে হালকা সন্ধে হতেই মন্দিরটা পুরো দারুণ লাগছিল। তারপর মাঠে অনেকক্ষণ বসে থাকার পর সন্ধ্যাও হয়ে গেল। সন্ধ্যা হতেও লোকের সংখ্যাও কমে যাচ্ছিল, তাই জন্য আমরাও আর বেশিক্ষণ না বসে আমরাও এবার যাচ্ছিলাম হোটেলের দিকে। আর সন্ধ্যেবেলা এখানে প্রচন্ড ভিড় ছিল, মানে প্রচুর লোক। চারিদিকটা লাইট দিয়ে এতটাই সুন্দর সাজাইছিল, মানে একটা আলাদাই লাগছিল, আলাদাই পুরো। তারপর রাতের খাবারটা এখানে কমপ্লিট করে আমরা চলে গেলাম হোটেলে। বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন।